খোলা মাঠ কিংবা বসত ঘরে সাপ ধরছেন বয়োজ্যেষ্ঠ একজন। মাথায় লোহার হুক বাঁধা বিশেষ এক লাঠির মাধ্যমে নিয়ন্ত্রণ করছেন বিষাক্ত সাপ। কারো বাড়িতে সাপের উপদ্রব হলেই ডাক পড়ে তার। নিজস্ব কলাকৌশল ব্যবহার করে বের করে আনেন গর্ত কিংবা ঘরের কোণে লুকিয়ে থাকা সাপ। এটা কি বিষমুক্ত সাপ? না, সাপ ধরাকে পানি ভাত বানিয়ে ফেলা এই ব্যক্তির নাম ইদ্রিস আলী। বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শালিয়াবহ গ্রামে। বংশগত বেদে কিংবা ওঝা না হয়েও সাপ ধরাই এখন তার নেশা। সাপের সঙ্গে সখ্যতা দেখে এলাকার মানুষ তার নাম দিয়েছে সর্পরাজ ইদ্রিস। এই নামেই এখন 10 গ্রামে পরিচিত তিনি। প্রায় 5-7 বছর ধরে বিষধর সাপ সংগ্রহ করে ইদ্রিস আলী। বর্তমানে তার সংগ্রহশালায় রয়েছে 3 শতাধিক সাপ। অবিশ্বাস্য ব্যাপার হলো, সাপ ধরা আর লালন পালন করতে গিয়ে এখন পর্যন্ত 200 বারের মতো সাপের কামড় খেয়েছেন ইদ্রিস আলী। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তবু কমেনি তার সর্পপীড়িতি। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্যের কথা মাথায় রেখেই সাপ নিয়ে এই কাণ্ডকীর্তির কথা জানালেন ইদ্রিস আলী। আমি কোনো বিষমুক্ত সাপ নিয়ে খেলা করি না, আমি খেলাইও না। এই যে দেখেন, যতবার সাপে কামড় দিব এই দাঁত পড়ে যাবো। এটা কিন্তু মানুষ কামড় দিছিল, মারা গেছে, পরে আবার কামড় দিছে, এই যে দাঁত লেস পড়ে যাবে। এটা আজকে 2 দিন হয়েছে, 3 দিনের মধ্যে পড়ে যাবে। প্রতিটা সাপের লেস যদি দেখলেন পড়া, তাহলে এই 1 ইঞ্চি করে লেস পড়ে যাবো প্রতিটাই। নানা জায়গায় ঘুরে বড় বড় সাপ ধরেন ইদ্রিস আলী। সাপ ধরাই তার এই কেরামতি সরাসরি উপভোগ করেন এলাকার মানুষ। একসময় এসব দেখে ভয় পেতেন অনেকেই, তবে ইদ্রিসের দক্ষতা আর তার বাড়িতে থাকা সাপ দেখে সেই ভয় দূর হয়েছে। এই বাড়িটি এখন আশেপাশের মানুষের কাছে সাপের বাড়ি নামে পরিচিত। সাপ ধরে, বড় বড় সাপ ধরে, যে কোনো ধরনের সাপ, মহিলা কিংবা পুরুষ বা কোনো বাচ্চায় যদি ফোন করে ওনাকে, উনি দৌড়ে যাইয়া সেই সাপ ধরে নিয়ে আসে। এলাকায় সাপ ধরিয়া আইনা বাইকে খামার বানাইছে, ওইখানে আসলে ওনার কথা কি বলবো, ওনার কথা বলতে গেলে শেষ করা যাবে না। উনি আমাদের জন্য যেভাবে কাজ করে যাচ্ছে নিঃস্বার্থে, সেই তুলনায় ওনার সম্পর্কে যতই যাই বলি কেন সবই কম পড়বো তাদের জন্য। কিছুদিন আগে আমার এক আত্মীয় বাড়ির থেকে 50টা সাপ ধরছে এক ঘরের থেকে। এক সময় মাছ ধরাই প্রধান নেশা ছিল ইদ্রিস আলীর। তখন মানুষ তাকে চিনত বর্ষি ইদ্রিস নামে। সেসব ছেড়ে এখন সাপই তার কাছে সবকিছু। মানুষের বাড়ি ঘরে সাপের উপদ্রব হলে ডাক পড়ে ইদ্রিসের। এই থেকে যা আয় হয় তা দিয়েই কোনো মতে সংসার চলে। আমি আগে বসি দিয়ে রাত্রে সারা রাত্রি মাছ ধরতাম, মাছ মারতাম। এটাই আমার পেশা ছিল এবং নেশাও ছিল। তখন পানের ঝুঁকির উপরে আসি, আমার কাছে এখন অ্যান্টিবায়োটিক নাই। এখন যে মানুষের উপকার করবো এইটুকু আমার কাছে নাই। আমি অবৈধ কোনো কাজ করব না, এলাকার মানুষের উপকার করব। যদি আমি এটা করতাম তাহলে আমার বাড়িতে কুড়ি ঘর থাকতো না, আমি অসহায় থাকতাম না, খিদাকুষ্ট থাকতাম না। তাহলে আমি অবৈধ কোনো কাজ করবো না। আমি আমনেগর দেশবাসী সবার জন্য, আমি একটা বাংলাদেশের নাগরিক, আনিগর জন্য যদি এত কিছু করতে পারি, আমার জন্য কিঞ্চিত পরিমাণ সহযোগিতা আমারে করেন। আমি 3 বেলা যে নিচেরটা ডাল ভাত খাইতে পারি, এই বৃষ্টি পরে মুখের মধ্যে পানি পড়ে, যাতে এই পানিটা না পড়ে এইটুকুই চাই। আমি ওই ফ্ল্যাট বাসাও চাই না, বাড়িও চাই না, গাড়িও চাই না। আমার 68 বছর বয়স চলছে, কিন্তু এখন পর্যন্ত আমি বয়স্ক ভাতা কার্ডটাও পাইনি। অনলাইন করছি 3-4 বার, কিন্তু আপনাদের কাছে আমার একটাই আবেদন, যাতে আমি 3 বেলা 4টা ডাল ভাত খাইতে পারি, মানুষের আপত্তি বিপদে দৌড়ে যাইতে পারি, আর সরকারি ভাবে জেনি প্রতি থানা পর্যায়ে এই অ্যান্টিবায়োটিক ব্যবস্থা করা হোক। শুরুতে সাপ ধরার এই কাজে পরিবার থেকে বাধা আসতো, তবে প্রাণীটির প্রতি ইদ্রিসের ভালোবাসার কারণে তারাও এখন মেনে নিয়েছে। তবে শুধু সাপ নিয়ে পড়ে থাকায় সংসারে অভাব অনটন বেড়ে গেছে। মাছ মারছে, প্রায় গেলে মাছ মারছে 4-5 হাজার টাকা করে মাছ মারছে। আমার ঘরে তো কাজ পিছা চালবা,
এখন সাপ ধরার পথে খুবই কাজ আছি। মানুষে আমাকে কিছু কিছু আশ্বাস দিছে যে এটা করে দিব ওইটা করে দিব, চেয়ারম্যান মেম্বারে মেলা কিছু আশ্বাস দিছে, আজ পর্যন্ত কোনো হানে কেউ কিচ্ছু করে দেয় নাই। পেশা কিংবা শখ যাই হোক না কেন, বিষাক্ত সাপ সংগ্রহে এবং তা বাড়িতে রাখা খুবই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন টাঙ্গাইল জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। বন্যপ্রাণী ধরার ক্ষেত্রে বন বিভাগের অনুমতি অবশ্যই প্রয়োজন। আর এই সাপ কিন্তু একটি ভয়ঙ্কর প্রাণী, কারণ এর ফলে মানুষের মৃত্যু হতে পারে। কেউ যদি সাপের খামার করেন সেক্ষেত্রে অবশ্যই প্রাণী সম্পদ অধিদপ্তরের রেজিস্ট্রেশন করতে হবে। 20টি শর্ত রয়েছে সাপের খামার রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে। একটি নির্ধারিত ফর্ম রয়েছে, এটা আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক মহোদয়ের কাছে আবেদনটি করতে হয়। উনি এই সাপের খামারের রেজিস্ট্রেশন দিয়ে থাকেন। তো উনি যেহেতু নিয়ম বহির্ভূতভাবে এই সাপ ধরছেন এবং সংরক্ষণ করছেন, বিষয়টি অবশ্যই বন বিভাগকে অবহিত করা প্রয়োজন। বিষাক্ত প্রাণী সাপকে ভালোবেসে অন্যরকম এক জীবন গড়ছেন ইদ্রিস আলী। ঝুঁকি সত্ত্বেও তার সংগ্রহশালা এখন টাঙ্গাইলের মানুষের কাছে আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। মানুষ বলবো যে দাঁত নাই, আমি দাঁত ভাঙার কোনো সাপ না। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।